দাবি জানিয়ে আসছে। গত ৩০ জুলাই দেশে একটি জারি আসনে সেই আসন লাইনে বিবাদেই কিন্তু বাগেরহাটের মানুষ কর্মসূচি তারা পালন করে আসছে। পরবর্তীতে বাগেরহাটে বা রাজনৈতিক দলের কোনো হরতাল বা অবরোধ কর্মসূচি নয়, এটি থেকে সর্বদলীয় মানুষ সাথে বাগেরহাটে যে সাধারণ মানুষ রয়েছে তারা চাইছে সঙ্গে একত্রতা করে তারা আমি যেটি বলছিলাম যে বাগেরহাটের শুনানি করে পরবর্তীতে তাদের ঐক্য না নেন তারা কিন্তু জানি তারপর থেকে হরতাল অবরোধ গণসংখ্যা আপনি যেটা বললেন শিথিল আমরা করেছি, এটা আমাদের সামনে দুর্গাপূজা উপলক্ষে আমাদের বাগেরহাট জেলায় যে ব্যবসায়ী সংগঠন এবং হিন্দু ভাইদের অনুরোধে হিন্দু সংগঠনের যে আমাদের হিন্দু সম্প্রদায়ের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের একটা কমিটি আছে, তারাও আমাদেরকে অনুরোধ করেছিলেন গত পরশুদিন লিখিতভাবে আমাদের এই সর্বজনীয় সম্মিলিত কমিটির কাছে, যার কারণে আমরা কিন্তু গতকালকে আপনাদের সামনেই সাংবাদিক সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের এই হরতালের আজকের যে হরতাল, এই হরতালের মধ্যে দোকানপাট খোলা থাকবে, রিক্সা এবং ভ্যান চালু থাকবে। তার কারণ হিন্দু ভাইদের সুবিধার্থে তারা কারণে তাদের যে সকল পরিস্থিতি আছে কেনাকাটা আছে, সেই কারণে আমরা কিন্তু দোকানপাট খোলা রেখেছি। এবং আমাদের কাছে তাদের আরও অনুরোধ আছে যে আগামীকাল আমাদের যে অর্ধ দিবস এবং পরশুদিন অর্ধ দিবস হরতাল আমরা পালন করবো, সে ব্যাপারেও তারা আমাদের কাছে অনুরোধ করেছে। আমাদের সর্বদলীয় সম্মিলিত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে আমরা এখানে এক জায়গায় হচ্ছে বিভিন্ন উপজেলায় এবং বিভিন্ন স্পটে যারা আছে সবাই হয়তো আমরা লাঞ্চের আগে বা পরে সবাই একসাথে বসে আমরা আলোচনা করে হয়তো বা আমরা কালকে এবং প্রতিদিনের যে হরতাল আছে সেটির ব্যাপারে একটি সিদ্ধান্ত নিব, আমরা ওই হরতাল রাখবো কি রাখবো না। তবে আমাদের 4টি আসন ফিরে পাওয়ার জন্যে আমরা এই হরতালের থেকেও আরও কঠিন আন্দোলনে আমরা যাব। প্রয়োজনে আমরা নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে আমরা অনুষ্ঠান করব, আমরা মানববন্ধন করব এবং সর্বোপরি অসহযোগ আন্দোলনের ডাক আমরা দিব। তবে আমরা এই হিন্দু সম্প্রদায়ের পূজার কারণে তাদের যেন কোনো ক্ষতি আমাদের দ্বারা না হয় এবং এই আমাদের বাগেরহাটে যারা হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা আছেন তারা যেন কোনো দুর্ভোগের শিকার না হয়, এই কারণে আমরা বিকল্প চিন্তা করছি। তবে আমাদের আন্দোলনে এই হরতাল থেকে আরও তীব্র আন্দোলনে ইনশাল্লাহ